আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন। দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। এই খারিজির বাচ্চা, মুফতির সার্টিফিকেট দেখাও, মুহাদ্দিসের সার্টিফিকেট দেখাও, আর কও মুহাম্মদ যা আমিও তা। একজন ইহুদি ডাক দিয়ে কয়, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে আমি তোমাদের সবার বংশ পরিচয় পেয়ে গেছি। ও আমিনা, ইহুদি পাদ্রী বলতেছে, ও আমিনা তুমি আমার মেয়ের বয়সে, তোমার হাতে পায়ে ধরা সম্ভব না, আমি তোমার বাপ বয়সী মানুষ, তারপরেও তোমার পা দুখানা ধরে ফেললাম। তোমার ছেলেকে এখনই এখান থেকে নিয়ে যাও, তার কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে। বলে কেন বাবাজি, কেন বিপদ আসবে? ও আমেনা, তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফের বেঈমানরা তলোয়ার নিয়ে বের হয়ে তোমার ছেলেকে খুঁজতেছে, সবাই জেনে ফেলাইছে আখিরি পয়গম্বর জন্ম হয়ে গেছে। ও আমেনা, আমি যদি তোমার কাফেরদেরকে বলে দিই এইটা হলো আখিরি পয়গম্বর, ওরা আমাকে বহু টাকা পুরস্কার দেবে, টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর সন্তানকে আমি অপমান করতে পারি না, তাড়াতাড়ি চলে যাও। খারিজি ভাইয়েরা, ওহাবি ভাইয়েরা, আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আপনি নৌকা, আমিও নৌকা, আপনি ধানের শীষ, আমিও ধানের শীষ, আপনি লাঙ্গল মার্কা, আমিও লাঙ্গল মার্কা, আপনি যেই চার দোকানে খান আমিও সেই চার দোকানে খাই, আপনি যেই দোকানের চাউল কিনেন আমিও সেই দোকানের চাউল কিনি, কোনো জায়গায় আপনাদের সাথে আমাদের ঝামেলা নাই। কিন্তু মিলাদুন নবীর মাস আসলে যে আপনাদের চুলকানি উঠে, এই চুলকানির কারণে আপনাদের সাথে আমরা এক হতে পারি না। নবীজির রূপ দুইটা, সূরতে হাকিকি, সূরতে মেসালি। কাবার রূপ দুইটা, একটা সূরতে হাকিকি আর একটা সূরতে মেসালি। গৌসুল আজম মাইজ ভান্ডারীর রূপ দুইটা। শ্রীকুটি পীর দরবার শরীফ হযরত আল্লামা তাহের শাহ হুজুর, তৈয়ব শাহ হুজুর গৌসিয়া কমিটি সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। জশ্নে জুলুসের জন্মদাতা জিনারা, তিনারও আপনি মনে রাখেন চেহারা দুইটা, রূপ দুইটা, একটা সূরতে হাকিকি আর একটা সূরতে মেসালি। যদি কেউ বলে যে হুজুর আজকে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, তাহলে কি আপনি বলতে পারেন আপনি কি নবীজির মাজারে যাই দেখেছেন, না নবী আপনার বাড়িতে এসেছিল? আমি বাঙালি হুজুর, নাউজুবিল্লাহ, মাওলার কাছে কান ধরে ক্ষমা চাই বলি, আমৃত্যু আসলে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। সুন্দরবন জঙ্গলের মধ্যে জাল ফেলতেছে, মাছ ধরে না, হয়তো কেউ আমার ইউটিউব দেখে বিশ্বাস করেছে এই হুজুরদার একটা দোয়া নেই। দোয়া নেওয়ার সাথে সাথে বলে হুজুর দোয়া করেন, মাছ ধরতে পারছি না। আমি বিসমিল্লাহ বলে জাল ফেলো, জাল ফেলবে, রাত্রে ঘুমায় আসে, স্বপ্নের ভিতরে বলছে হুজুর স্বপ্নে আপনি বললেন যে জাল ফেলতে, কি জাল ফেলবো নাকি? আমি তো আমার ঘরে শুয়ে আছি। কোন হুজুর ঘরে শোয়ার, কোন হুজুর সুন্দরবন জঙ্গলে ভক্তের সাথে খেলা করতেছে? এই দুইটা রূপ আগে বুঝতে হবে, তারপরে বাঙালি হুজুরের ওয়াজ বুঝবেন, না হলে বুঝবেন না। আপনি কাবা জিয়ারত করলেন স্বপ্নের ভিতরে, বলুন কাবা কি আপনার বাড়িতে এসেছিল, না আপনি কাবায় গেছিলেন? তাহলে সূরতে হাকিকি আর সূরতে মেসালি, এটা হলো সূরতে মেসালি উদাহরণস্বরূপ। আর যে সুন্দরবনে ভক্তের সাথে খেলা করে সেটা হলো সূরতে হাকিকি। এটা বুঝুন, তারপরে ওয়াজ শুরু করি। রাজি আছেন? আজকে প্রথম দিন একটু সকাল সকালই ছাড়তে হবে, তার কারণ এখনো আছে 2 দিন, নাকি এখনো পরপর হবে কয়দিন? 2 দিন। আজকেই যদি সারা রাত করি কাইলার লোক আসবে না, যে কত রাত্রে যে শুনছে আজকে না গেলেও চলবে। সর্বপ্রথম জিজ্ঞাসা করি আমার কথা কি আপনি বুঝতেছেন কিনা? আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চট্টগ্রামের ভাষাকে শ্রদ্ধা সম্মানের সাথে দেখি, চট্টগ্রামের ভাষাকে
চিটাগাঙ্গের ভাষাকে আমি সম্মান ইজ্জতের চোখে দেখি। আমি গৌসুল জামান শফিউল বশর মাইজভান্ডারির একজন নগণ্য মুরিদ। আমার মুর্শিদের দেশের ভাষা, তাই আমি এই ভাষাও আমার কাছে শ্রদ্ধার পাত্র। একজন আজমির শরীফ গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, খুব খেয়ালের সাথে শুনতে হবে। আপনারা আমার ভাষা বুঝতেছেন, কিন্তু আপনারা যখন কথা বলেন আমি কিছু বুঝি না। এই যে আমার সাথে এই হুজুর মুফতি, একজন মুফতি, তারপরে এই যে বাবাজি সরকারি চাকরি করে রোডছেন, ওই আর একজন আছে কন্ট্রাক্টর। জিজ্ঞাসা করলে দাদা কি বললো, তা বলছি কিছু বুঝিস নাই, বলে না। তা আমাকে আবার তফসির করা লাগে, দুভাষী হওয়া লাগে। তার কারণ ৪৩ বছর মাইজভান্ডারে আসা যাওয়া করি, কিছু তো চট্টগ্রামের ভাষা বুঝছি। খাজা গরিব নওয়াজের রওজা শরীফের ভিতরে কানতেছে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই গুই বাজি আয় ঘরত কেন যাইও। খাজা গরিব নওয়াজের রওজা শরীফের ভিতরে চিটাগাঙ্গে একটা 18-20 বছরের ছেলে কানতেছে, কি বলে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই গুই বাজি আয় ঘরত কেন যাইও। আমি হাসতেছি। রওজা শরীফের ভিতরে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বলছে হাসিস। খাজা গরিব নওয়াজের রওজার ভিতরে হাসিস, তুই একটা বেয়াদব। আমি না হাসে পারছি না। বলে কেন? খাজা গরিব নওয়াজ আরবি বোঝেন, উর্দু বোঝেন, ফার্সি বোঝেন, হিন্দি বোঝেন, মনে করলাম বাংলাও বোঝেন, কিন্তু খাজা গরিব নওয়াজ তো চিটাগাঙ্গি ভাষা বোঝে না। ও তো কানতেছে চিটাগাঙ্গি ভাষায়, ও বাজান আর পয়সা করে চিন্তায় হয়ে গে গুই বাজি আয় ঘরত কেনে যাই। এই জন্য আমি হাসছি। সকাল বেলায় ফজর পরে একটু অপেক্ষা করছি, ইশরাকের নামাজ আদায় করব। খাজা গরিব নওয়াজের রওজা পাকের হেড খাদেম, উনি এখন নাই, পর্দা করেছেন, হাজী অলি উদ্দিন চিশতি। এসে জিজ্ঞাসা করছে বাংলাদেশ সে কোন আদমি আয়া হ্যায়, কোন লোক বাংলাদেশ থেকে আসছে। বলে হাম লোক। কোন সা ডিস্ট্রিক্ট? বলে কুষ্টিয়া। বলে নেই। তোমার বাড়ি কোন জায়গায়? বলে ঢাকা। বলে না। তোমার বাড়ি কোন জায়গায়? বলে নোয়াখালী। বলে না। তোমার বাড়ি কোন জায়গায়? বলে চট্টগ্রাম। চট্টগ্রাম হলো বাংলা, ইংলিশে হবে চিটাগং, আর উর্দুতে হবে চাটগা। উনি বলছে চাটগা। বলে হ্যাঁ। তোমার নাম কি? জালাল উদ্দিন। বলে হ্যাঁ। তোমার 400 টাকা কি হারিয়ে গেছে? বলে হ্যাঁ। এই নাও 800 টাকা নিয়ে তুমি ঘরে চলে যাও। আমি জিজ্ঞাসা করছি সকালবেলায় উঠে 800 টাকা দেওয়ার কারণ কি? বলে এই ছেলেটা 400 টাকা হারিয়ে গেছে। খাজা গরিব নওয়াজের কাছে চোখের পানি ঝরায় কান্দে। খাজা গরিব নওয়াজ স্বপ্নের মধ্যে আমাকে ধমক দিয়ে বলছে, কেমন খাদেম, আমার আশেক আমার পাগল টাকার জন্য কান্দে, আর তোমরা টাকার বোঝা নিয়ে বসে আছো। 400 টাকা হারিয়ে গেছে, 800 টাকা দিয়ে দাও। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। হাদিস কোরআনে কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। বলে হুজুর আপনার নবীর বেসাল শরীফ, আপনি এসব ওয়াজ করতেছেন কেন? বেসাল শরীফে আসতেছি, আনুষঙ্গিক কিছু তো কথা তো অবশ্যই বলবো। তার কারণ আমাদের দেশে কিছু বক্তা হয়েছে, বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যার জন্য জিবরাইল বলছে হুজুর আপনি মেসাক করে আসেন। কত বড় বিপদের মাঝে এসব কথা না তুললে আমার ছেলেরা যারা ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজে পড়ে, তাদের ভিতরে এই ইহুদিদের দালাল ঢুকে সুন্নিয়ত থেকে কাফের বানিয়ে দিবে। যার জন্য এগুলো বলা দরকার আছে কি নাই? আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল, ওর জন্মেরই গোলমাল আছে যে এই কথা বলে। মেশকো সে বেহেতের পসিনা, বলেন মারহাবা। যার গার ঘাম মেশকম্বর থেকে বেহেতের, আর সেই মৌলানা বললেও অপরাধ হবে, পাপ হবে। ওই বেয়াদব উত্তরবঙ্গ
মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন ওই বেয়াদব বলে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে। তারপরে কি বলেন, যেখানে আল্লাহ লেখা সেখানে মুহাম্মদের নাম সেটিং করা যাবে না। এইগুলো না বললে আমার ছেলেরা ভবিষ্যতে ওই দালালদের জালে আটকা পড়তে পারে। আমি আজমির শরীফে মাত্র এই 20 দিন আগে গেলাম, ঘুরে আসলাম, এই পথ দিয়ে 31 বার হলো। তো প্রথম গেছিলাম 3.5 বছর একাধারে ছিলাম, আসি নাই, বাড়ি আসি নাই। তখন চিঠিপত্র ছাড়া মোবাইল টেলিফোন ধনী লোকের বাড়িতে 2-1টা থাকতো। আমি সেলুনে চুল কাটবো, আজমির শরীফের বাইরে যায় একটা সেলুন, আমি চুলগুলো একটু কাটি দাও। নাপিত হিন্দু, নাপিত কি চুল কাটতেছে, আর ওই নাপিতের ক্যাসেটে গান হচ্ছে, তেরে পাচ হ্যায় হিরে মাতি মেরে মন মন দিল মে জ্যোতি কোন হুয়া ধনবান বন্দে মত কর তো অভিমান। আমি বুঝতে পারছি গানটা আমার কাছে খুব ভালো লাগছে, আর আমরা একটু গান পছন্দ করি, এটাও আপনাকে মানতে হবে। কোন গান? এ দুনিয়া দেখতে সুন্দর, ওরে মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। এগুলো শুনলে আমরা সুন্নিরা একটু হলেও মজা পাই। তো গানটা হচ্ছে আর চুল কাটতেছে, ফ্যানটা চলতেছে লাফিতের সেলুনে, ভালোই লাগতেছে। খট করে গানটা বন্ধ করে দিল। আমি লাফিতকে বলছি গানটা চালাও, বলে আপকা মাকান, মানে আমাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি, আমি বাড়ি বাংলাদেশ। মুসলিম হ্যাঁ না হিন্দু হ্যাঁ? আমি মুসলিম, কোরআনে হাফেজ। আমার বগলের ভিতরে হাত দিয়ে বলছে ভণ্ড, তোমার চুলই কাটবো না। অর্ধেক চুল কাটা হয়েছে। এই সময় যদি সেলুন থেকে বের করে দেয়, কোন জায়গায় যাই দাঁড়াবো আমি? আমি চুল কাটবি, তুই কাটবি, তোর বাপ কাটবে। গান শুনতে চাচ্ছ তুমি আলেম হয়ে, আমি তুই শুনছিস কেন? এই ক্যাসেটটা আমাকে দিয়ে দে। লোকনাথের ছবি, ভোলানাথের ছবি, তারকনাথের ছবি, তোর ঘরে হিন্দুদের ছবিতে ভরা, তুই তো হিন্দু। ব্যাপারটা কি এত হাফেজ হাফেজ করছিস কেন? বলে আজান দিচ্ছে না। আজান দিচ্ছে, আজানের সাথে তুই হিন্দুর ছেলে লাফিত, তোর কি দরকার বল? কি বলছে জানেন? আমার বাড়িতে ঠাকুর আসতো, এই খুব ভালো করে খেয়াল, আমাদের বাড়িতে ছোটবেলায় ঠাকুর আসতো। আমাদের বাড়িতে যেমন ছোটবেলায় পীর আসতো, আমাদের বাড়িতে ঠাকুর আসতো। ঠাকুর বলতো, আমার বাপ চাচাদেরকে বলতো, আজানের ভিতরে যখন মুহাম্মদের নাম বলা হয় তখন রেডিও, ক্যাসেট, ঘড়ি, টেলিভিশন সব বন্ধ করে দিও। তার কারণ পৃথিবীতে এই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। লাপিত কয় কি হিন্দু, আর কি বলতেছে? আরে বাবা নাম কি? আবার ইবনে ইউসুফ, আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ, ইবনে সেট করেছ। আর সে বলতেছে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম সেট করা যাবে না, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। যদি কেউ বলেন আহলে হাদিসের লোক এসব বাজে কথা, আমি কিন্তু ছোটখাটো হলেও একটা বক্তা, ডকুমেন্টস না নিয়ে আমি এসব কথা বলি না। এটাও কিন্তু আমার এই একটা কি বলছে, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর হিন্দুর ছেলে, আমি চুল কাটতেছি, ক্যাসেটটা বন্ধ করে দিল। কোন সময়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বন্ধ করে নাই, খেয়াল করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা
এখনো হিন্দুর বেটা হিন্দুর ছেলে এখনো ক্যাসেট বন্ধ করে নাই। ক্যাসেট বন্ধ করলো কোন সময়? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই সবাই ক্যাসেট বন্ধ করেছে। আর যে মাওলানা নাম দিয়ে, মুফতি নাম দিয়ে কয় কলেমার সাথে মুহাম্মদের নাম রাখা যাবে না, এই হিন্দুর থেকেও খারাপ। পাগলামি করো, তাই না? পাগলামি করার জায়গা পাও না। আসুন, হতে পারি আমি মাইজ ভান্ডারি মুরিদ, আপনি আল্লামা তৈয়ব শাহ তাহের শাহর মুরিদ, আপনি আজমির শরীফের মুরিদ, আপনি গৌসে পাকের মুরিদ। পীর আমাদের যাই হোক না কেন, আমাদের সবার আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সবাই। এখনো যদি আমরা এক না হই, তাহলে এই জানোয়ারের বাচ্চারা আমাদের ছেলেদেরকে ইহুদি বানিয়ে কবরে পাঠাবে। ওরা আসলে মুসলমান নয়। ওদেরকে যদি ডাকা হয়, খুব খেয়াল রাখবেন, ওদেরকে ডেকে যদি ভালো করে পায়জামা খুলে দেখেন, ওই হারামখোরদের হয়তো মুসলমানি দেওয়া আছে কিনা সন্দেহ আছে। মুসলমান হলে কোনোদিন এই কথা বলতে পারে না, যার জন্য এইগুলো বলার দরকার আছে কি নাই। বেজার হচ্ছেন নাকি? খুশি আছেন? সত্যি খুশি? সত্যি খুশি যদি থাকেন, আমরা সুন্নি ভাই ভাই জোরে বলেন ঠিক কিনা? তুমি যে তরিকারে মুরিদ হও, যার যার আমল আমাদের, কিন্তু সুন্নিয়ত সবার। সবাই রাজি আছেন নাকি? মুফতির সার্টিফিকেট নিয়েছো, নাম দিয়েছো শাইখুল হাদিস, সার্টিফিকেটের স্টেজে আবার মাইকে দেখায় ভাইরাল হওয়ার জন্য এ কয় মোহাম্মদ যা আমিও তা। মানা যাবে নাকি? আরো জোরে কোন? বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মিসলুকুম ভাঙতে থাকো স্বর্ণের মতো মতো। তাই বলে কিন্তু কেউ 70,000 টাকা ভরি কেউ কিনবে না, এটা মতো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওইগুলো পড়ে আসো, তারপরে দেখবা যে আমার নবী আমাদের মতো না। আওয়ামী লীগের নেতা বলে না, বিএনপির নেতা বলে না, কোন রাজনৈতিক দলের নেতা বলে না। বলে কয়জন বক্তা বের হয়েছে মুফতির সার্টিফিকেট নিয়ে, কয় মোহাম্মদ যা আমিও তা। আপনাদের দেশে কয়নি? কিছু ওয়াহাবি আছে না, কয় না মোহাম্মদ যা। বলেন তো লালন শাহর মাজার কোন ডিস্ট্রিক্টে? কুষ্টিয়ায় লালন শাহর মাজারে দেখবেন বড় বড় চুল, মুছ, গাঁজা খায়। কি খায়? গাঁজায় টান দেয়, আবার গাঁজার কলকিকে সালাম করে। আমি কলকি সালাম করিস কেন? বলে কলকি শরীফ। আমি কলকি আবার শরীফ হলো কি করে? বলে মরার সময় আমার পীর বাবা দিয়ে গেছে। আমি আল্লাহ রে, কত ধরনের ভণ্ডামি আর দেখবো। গাঁজায় টান মারে কি কয়? নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া। গাঁজা খাইলে কি হবে? নবীর পক্ষে আছে না বিপক্ষে আছে? আরো জোরে কম। গাঁজায় দম দিয়ে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খেয়ে তারা যদি বলে পারে যাইতে গেলে নবীর নৌকাতে আয়, আবার কি বলছে? নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া। আরেকটা কথা এখানে বলতেছে, গাঁজা খায় আর কয় ভজনে তার নাই মজুরি। তুমি
তুমি যে টুপলা টুপলি নিয়ে টুঙ্গির মাঠে যাই কবে ইল্লাল্লাহ 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 করতে করতে মসজিদের দেওয়াল ভেঙে ফেললেও তোমার সাধন ভোজনে কোনো মজুরি নাই যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানো। তাই বলতেছে ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা হয়। একজন গাঁজাখোর যদি আমার নবীর পক্ষে বলে আর একজন মুফতি যদি নবীর বিরুদ্ধে বলে, বলেন এইবার ভালো কে? ওই মুফতি গাঁজাখোরের থেকেও খারাপ। শুধু এই জায়গায় নয়, ইউটিউবে বাঙালি হুজুরের যত ওয়াজ দেখবেন আমি এইভাবেই বলে থাকি, ওয়াহাবি খারিজিদেরকে যারা আমার নবীকে মানে না, আহলে বায়ত মানে না, পাক পাঞ্জাতন মানে না, ওলি আল্লাহদেরকে মানে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে নাকি? তাদের পিছনে নামাজ পড়া যাবে নাকি? সুন্নি ভাড়া খবরদার, যদি কেউ ওই খারিজিদের মাদ্রাসায় ছাত্র দিয়ে থাকেন, এখনো সন্তানকে নিয়ে এসে সুন্নি মাদ্রাসায় ভর্তি করে দেন। তার যদি না করেন, ওই সন্তান যে মাদ্রাসায় দিয়েছেন আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন দলিল দিয়ে সুন্নি বাড়ি থেকে ওয়াহাবিরা গরুর চামড়া নিয়ে যায়, কুরবানির চামড়া নিয়ে যায়, সদকা ফিতরার টাকা নিয়ে যায়। সুন্নি হয়ে যদি ওয়াহাবিদের মাদ্রাসায় কুরবানির চামড়া দেন, আমার মনে হয় এই কুরবানির লোমে লোমে নেকি তো দূরের কথা, লোমে লোমে হাজার হাজার গুনাহ আমল ভরে যায়। এটা মিলাদুন নবী। ওরা কি মিলাদুন নবী মানে? মানে মানে এখন টুকটাক মানা ধরেছে, তার কারণ ওরা দেখতেছে উপায় নাই। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে, বলুন কয় কি পাস? আর তুমি মুফতি পাস। কবি নজরুল কি বলছে? আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। আমাদের দেশের একটা বক্তা আছে আমির হামজা, নাম শুনছেন নাকি? তো আমির হামজা আমার কাছ থেকে মাঝে মধ্যে যাইতো ওয়াজ শিখতে। তা আল্লাহ তাআলা তাকে ভাইরাল করে দিল, ভালো কথা, তারপরে আমার কোনো হিংসা নাই। তো আমির হামজাকে বলছি যে তুমি যে কোরআনের তাফসীর করে বেড়াও আর বিভিন্ন জনের পীরদেরকে ভণ্ড বলো, আমার একটা মাইজ ভান্ডারি গানের তাফসীর করে দিতে পারো? বলে কি পারো? বলে বলেন। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে জ্ঞান, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরি প্রাণ। বল বল তফসির বল। বলে হুজুর আমি জানি না। বলে এতে তফসির যদি করতে হয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াতকে সামনে রেখে আগাইতে থাক, যদি দয়া হয় একদিন পাবি। কবি নজরুলের মতন লোক বলতেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদে সেথা বিরাজ করে। এখানে সেই সুরতে হাকিকিয়ার সুরতে মুসালি লুকায়িত আছে। তারপরে বাউল সম্রাট লালন বলতেছে আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হই গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে ভূমিকা দিলাম। এবার ওয়াজ শুরু করছি, বেয়াদবি মাফ করবেন। ৭৮ বছর বয়স, বুড়া হলে হবে কি? গলা তো ঠিক আছে। গলা ঠিক থাকার কারণ কি? আমার গৌসে পাকের চরণ ধুলি যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার, গৌসে পাকের চরণ ধুলি। এইবার আমাকে যে বিষয় দিয়েছেন
সেই বিষয়ে আলাপ আলোচনা শুরু করছি। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। এইবার আসুন মা খদিজা সম্পর্কে এক বক্তা বলেছে উনি বুড়া বেটি, 2 বার তালাক খাওয়াইন না। বলার পরেই তিনি মালয়েশিয়ায় ফ্লাইটে উড়ে চলে গেছেন, ভাগ্য ভালো। এক বক্তা লালদিঘির মাঠে বলেছিল আমানত শাকে কি মশাই কামড়ায় যে মশারি দিয়ে ঠেকানো আছে। সেই বক্তা যখন জেলখানায় গেল আর এদের মতন সাংবাদিক যখন দেখতে গেল, সেই বক্তা বলতেছে সাংবাদিক ভাই আমাকে একটা মশারিও দেয় না। এইবার শোনেন, আমাকে যে সাবজেক্ট দিয়েছেন আপনারা, সেই সাবজেক্ট অনুযায়ী আমি আগাচ্ছি। যখন দয়ার নবী কেউ ছিল না, তখন ছিল মা খাদিজাতুল কুবরা। কথাটা ঠিক কিনা? আর তাকে যদি বলে ইনটেক না, তালাক খাওয়াইন না, উম্মুল মুমিনিন, তাকে কত বড় একটা বাজে কথা। মহা পাপের অত্যাচারে দেশ থেকে পলায়ে দেশ, এই দেশই তাকে মানে না। জোরে বলেন ঠিক কিনা? হজ করতে গেছেন কারা? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। জবলে নূর যেখানে কোরআন নাজেল হয়েছিল, পাহাড়টা ছোট না বড়? আপনাদের দোয়ার বরকতে আমি 9 বার কাবা জিয়ারত করেছি। ওই জায়গায় 40 বছরের বয়স্ক একজন মা, আমাদের মা, খাবার টেনে টেনে নিয়ে যাচ্ছেন আমার নবীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? 40 দিন পর্যন্ত তিনি একভাবে ওই পাহাড়ে উঠতে পেরেছেন। তার কারণ এখানে আমরা যারা বয়স্ক আছি, এখন আর 10 তলা বিল্ডিং এ ওঠা সম্ভব না লিফট ছাড়া, অতিরিক্ত 2 তলা। আর এই যে আমাদের 2 জনকে যদি দেয়, অতিরিক্ত না হয় 3 তলা, যদি 5 তলায় উঠে হয় ও মরবে না হয় আমি মরব। বয়সের একটা ব্যাপার আছে কি নাই? সেই মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে গেলেন। আস্তে আস্তে নবীজির খাবার 41 দিনে নিয়ে যাচ্ছেন। রেস্ট নেয় উঠে, রেস্ট নেয় উঠে। দয়ার নবীজি পাহাড় থেকে, গুহা থেকে বের হয়ে দেখতেছে মা খাদিজাতুল কুবরা একবার আবার কাঁপে। আমার আল্লাহ বলেন হাবিব একটা সুখবর, আমি আল্লাহ তাআলা কাউকে সালাম দিই নাই। আমি খুশি হয়ে আজকে আপনার স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম জানালাম। জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো, যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দেয়, আমি জিব্রাইলও সালামটা দিয়ে দিলাম। নবীজি গুহা থেকে বের হয়ে হাসতেছে। মা খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি অসুস্থ হয়ে গেছি, আর উঠতে পারি না, আমি কাঁপি, থরথর করে কাঁপি, তাই আপনি হাসতেছেন। নবী বলে খাদিজা রে, আমি ওই জন্যে হাসি না। বলে কেন হাসেন? আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে এবং জিব্রাইল ফেরেশতাও তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা কাঁদেন। বলে কান্দো কেন? সুখবর শোনার পরেও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার সালামের জবাব দেওয়ার মতো এলেম জ্ঞান বুদ্ধি আমার নাই। আমি জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম, আপনি আমার মাওলার সালামের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহর সালাম পাইলো কোত্থেকে? আমি অনেক কিছু শুনলাম এসে, যে 49 বছর আজকে এই এলাকার ঘরে ঘরে ঈদ। জোরে বলেন সুবহান। যার যার মতো বাড়ি ঘর রং করতেছে, সকল মেহমান প্রত্যেকের বাড়ি বাড়ি এসে মনে হচ্ছে তুর্কির চর আজকে আনন্দে ভরপুর। এটাই হলো মিলাদুন নবী। জোরে বলেন সুবহান। অনেক কিছু শুনেছি, এই সব বলার দরকার না। আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই মিলাদুন নবী আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিল, কারণ কি? ওলে কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। এই প্রেম যে 49 বছর নবীর সাথে প্রেম করছেন, এই প্রেমেরই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর প্রেমিক ছিলেন কি ছিলেন না? জোরে কর। আপনার মতো আমার মতন প্রেমিক নাকি? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমাদের ওই দেশের বক্তাটা বলতেছে মুহাম্মদকে ভালোবাসতে হবে, এমন কথা কোরআনে নাই। আমি তোর কপালটা তো পুড়েছে এই জায়গায়। উনি এখন বর্তমানে জেলখানায় বেড রেস্টে আছেন। উনি এখন বর্তমানে জেলখানায় বেড রেস্টে আছেন। আর একজন জেলখানায় বেড রেস্টে আছে, তিনি আবার বলেছিলেন মাজার গুলো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তোর বাপের মাজার না। তোর বাপ যখন হিন্দু ছিল, এই দেশের শাহজালাল গৌরগোবিন্দকে হঠাও করে মুসলমান বানিয়েছেন। শাহ মখদুম, খান জাহান আলী। কার বিরুদ্ধে বলো? আর বলো না, ব্যাক করো, না হলে আবার মরিস। তো বাতিল্লা করে এসো, আল্লাহ তোমার পুরো রহমত করবে। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এই কথাটা বলার কারণ মা খাদিজাকে বাজে কথা বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কোথায় জোরে বলেন? কেউ বলতে পারবেন ওনার জন্ম কোথায়? কোথায়? ওনার মা পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, পেটে ডেলিভারির ব্যথা উঠেছিল, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়ে মাওলাই আলীর জন্ম কাবা ঘরে। এই কানা মোল্লা, তোর এখনো পর্যন্ত তোর হুঁশ আসে নাই যে কাবার ঘরের ভিতরে যার জন্ম, আর তুই প্রচার করছিস মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে ফাতিমার সঙ্গে আলীর বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলীর জীবনী বলার জন্য আমাকে ডাকা হয় নাই, মা ফাতিমার জীবনী বলার জন্য আমাকে ডাকা হয় নাই, মা খাদিজাতুল কুবরার জীবনী বলার জন্য উরকির চরের ছেলেরা আমাকে ডাকা হয় নাই। আমাকে দিয়েছে নবীজির কি শরীফ? বিশাল শরীফ। কি শরীফ? বিশাল শরীফ। এটুক না বললে দালালরা যে সব ঘিরে আসতেছে এইগুলো যেন না হয়। আর এক দালাল বলতেছে এজিদের কোনো দোষ ছিল না, ডেলি 100 রাকাত নামাজ আদায় করতেন। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে কোরআনে হাফেজ ছিলেন। তাহলে এই দালাল যদি বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তাহলে দোষী হয় কেডা? ইমাম হুসাইন। বলতে বলতেই কয়েকদিন পরে বাবাজি আবার ফেসবুকে কয় দাঁত ভেঙে দিয়েছে। খবরদার। আমি একজন মুফতিকে জিজ্ঞাসা করছি আহলে বায়াতকে, বলে আহলে বায়াত কোরআনের মধ্যে নাই, তবে তুই মাদ্রাসায় পড়িস নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। কি আহলে বায়াত আছে না ভাই? আছে না? আহলে বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আর একজন মুফতি বলছে আহলে বায়াত কোরআনে নাই। তাহলে কত দালালের খপ্পরে আমরা পড়েছি। এই দালালদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। নবীজির বয়স 6 বছর। জোরে কোন কয় বছর? আম্মা জানের সাথে দেখতে গেলেন বাবা আব্দুল্লাহর রওজা পাক। দেখতে যাই মা আমিনা বলছেন এটা তোমার বাবার রওজা। 6 বছরের নবী, কালো নবী না সুন্দর নবী?
নূরের নবী না মাটির নবী? বিয়াকুবের বাচ্চারা কয় কাঁচা মাটি। আমি ওরা তো সুরতে হাকিকি মেশালি তো দূরের কথা, ও কিছু জানে না। ও মূর্খ যে রাস্তা দিয়ে যায়, ও রাস্তায় হাঁটাও ঠিক না। চার দোকানে যদি দেখবেন এই খারিজির বাচ্চা যে কাপে চা খাবে, ওই কাপটাও আপনারা ব্যবহার করবেন না, এমনিতেই ওরা ভয়ে সুন্নি হয়ে যাবে। কয় বছর নবীজির বয়স? বাবা পেটে রেখে পর্দা করেছেন, নবীজি কাঁদতেছেন চিৎকার করে করে। এক ইহুদি এসে দেখে 10-12 জন ইহুদি নবীজির সাথে কাঁদতেছে, বলেন মারহাবা। ইহুদি 10 জন নবীজির প্রেমে কাঁদতেছে। এবার ইহুদিদের যে নেতা পাদরি বলছে, তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি বলতে, এই ছেলেটার মুখের দিকে তাকায়ে, চেহারার দিকে তাকায়ে চোখের পানি দেখে আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা কাঁদছি। তাই নাকি? ইহুদিদের পাদরি বলে, ছেলের নাম কি মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। এই ছেলের সঙ্গে কে এসেছে? ইহুদিরা 10 জন ইহুদি বলে দিল, উনি মোহাম্মদের মা। ইহুদিদের পাদরি কয়, আপনার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ বাবাজি। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ বাবাজি। এইবার মা আমিনা খাতুন বলতেছে, বাবা আপনি তো অন্য ধর্মের নেতা পাদরি, হিন্দুদের ঠাকুর বা গোসাই, মুসলমানদের হলো পীর কেবলা, আর খ্রিস্টানদের হলো পাদরি। বলে আপনি তো আমার ছেলেকে দেখেন নাই, ছেলে আপনাকে দেখেন নাই। আমার ছেলের নাম কেমনে জানেন? আমার নাম কেমনে জানেন? আর আমার স্বামী তো অনেক দিন হলো মারা গেছে, আমার স্বামীকে আপনি কেমনে নাম জানেন? বলে মাগো, এটা লোকালয়ে বলা যাবে না, একটু পর্দার আড়ালে চলো, আমি বলতে চাই। পর্দার আড়ালে নিয়ে বলছে, বাবা বলেন তো, আমার এই শিশু বাচ্চার নাম কেমনে জানেন? আমার স্বামী মারা গেছে অনেক বছর হয়, কেমনে জানেন? আর আমি আমিনার নামটাই বা কেমনে জানেন? পাদরি বলতেছে, ও আমিনা, তাওরাত জবুর ইনজিল কিতাব রিসার্চ করে করে আমি তোমাদের সবার নাম পরিচয় পেয়ে গেছি। এই খারিজির বাচ্চা, মুফতির সার্টিফিকেট দেখাও, মুহাদ্দিসের সার্টিফিকেট দেখাও, আর কও মুহাম্মদ যা আমিও তা। একজন ইহুদি ডাক দিয়ে কয়, তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে আমি তোমাদের সবার বংশ পরিচয় পেয়ে গেছি। তাই নাকি? বলে হ্যাঁ। ও আমিনা, ইহুদি পাদরি বলতেছে, ও আমিনা, বলে শোনো। বলে কি? তুমি আমার মেয়ের বয়সে, তোমার হাতে পায়ে ধরা সম্ভব না, আমি তোমার বাপ বয়সী মানুষ, তারপরেও তোমার পা দুখানা ধরে ফেললাম। তোমার ছেলেকে এখনই এখান থেকে নিয়ে যাও, তার কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে। বলে কেন বাবাজি, কেন বিপদ আসবে? ও আমেনা, তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফের বেঈমানরা তলোয়ার নিয়ে বের হয়ে তোমার ছেলেকে খুঁজতেছে, সবাই জেনে ফেলাইছে আখিরি পয়গম্বর জন্ম হয়ে গেছে। ও আমেনা, আমি যদি তোমার কাফেরদেরকে বলে দিই এইটা হলো আখিরি পয়গম্বর, ওরা আমাকে বহু টাকা পুরস্কার দেবে, টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর সন্তানকে আমি অপমান করতে পারি না, তাড়াতাড়ি চলে যাও। আমার প্রশ্ন হলো, খারিজি ভাইয়েরা, ওহাবি ভাইয়েরা, আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আপনি নৌকা, আমিও নৌকা, আপনি ধানের শীষ, আমিও ধানের শীষ, আপনি লাঙ্গল মার্কা, আমিও লাঙ্গল মার্কা, আপনি যেই চার দোকানে খান আমিও সেই চার দোকানে খাই, আপনি যেই দোকানের চাউল কিনেন আমিও সেই দোকানের চাউল কিনি, কোনো জায়গায় আপনাদের সাথে আমাদের ঝামেলা নাই। কিন্তু মিলাদুন নবীর মাস আসলে যে আপনাদের চুলকানি উঠে, এই চুলকানির কারণে আপনাদের সাথে আমরা এক হতে পারি না। খবরদার, ছেলে বিয়ে দেওয়ার সময় দেখবেন যে ওই বংশের মধ্যে কোন ওয়াহাবি আছে নাকি।
মেয়ে বিয়ে দেওয়ার সময় কি দেখবেন? বাড়ি দেখবেন, গাড়ি দেখবেন তা না, আগে দেখবেন যে ওর ফ্যামিলির মধ্যে কেউ ওয়াহাবি আছে নাকি, তারপরে বিয়ে দিবে। তা না হলে আমও যাবে, সালাও যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা আমিনা তাড়াতাড়ি নিয়ে চলে গেলেন। তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়ার পথে রাস্তায় মা আমিনা মারা গেলেন। কথা ঠিক কিনা? এবার নবীজির বয়স কত? জোরে কোন? 6। উম্মে আইমান খাদেমার সাথে যাচ্ছেন নবীজি, বুকের সাথে বুকটা দিয়ে। খবর চলে গেছে দাদা আব্দুল মুতালিবের কাছে, আপনার বৌমা মারা গেছে। দাদা আব্দুল মুতালিব বলছে, এই বাচ্চা ছেলে আমি কি করব, কিভাবে বুঝ দিব? আস্তে করে যাই দাদার কোলে উঠলেন। দাদার কাছে বলছে, দাদু ভাই, বাবাকে দেখি নাই, মা বিদায় হয়ে গেল, এখন আমি কোন নৌকায় পাড়ি দেই? দাদা আব্দুল মুতালিব বলেছিলেন, আমি আসি তো। দাদা আব্দুল মুতালিব লালন পালন করলেন 2 বছর। জোরে বলেন কয় বছর? এবার নবীর বয়স হলো কত? জোরে বলেন। নবীর দাদা কি ফকিন্নি নাকি? নবীর দাদা হলো কাবা শরীফের মুআল্লিম। সুবহানাল্লাহ বলে। নবীর দাদা হলো মক্কার বড় বিশাল নামি দামি নেতা। বলেন সুবহানাল্লাহ। নবীর দাদা একজন বড় ধরনের বিজনেসম্যান। আর নবীর নানা মা আমিনার বাবা হলো জুয়েলারি আব্দুল ওহাব জোহরি, মানে স্বর্ণ রূপার ব্যবসা করতেন, তাই ওনার নাম জোহরি। স্বর্ণের ব্যবসা কোনোদিন এই 5 টাকা 10 টাকা নিয়ে হয় না। এটা দাদা আব্দুল মুতালিব। ওরা আমার নবী গরিব না রাজা? জোরে কোন? রাজা। আপনারা 3 মাস 13 দিন পেটে পাথর বাঁধলো, নবী যে খাইলো না। আর কবি নজরুল বলতেছে, কি বলছে? আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা, আসিলে তুমি বাদশাহ হয়ে, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। নবীজির দাদা আব্দুল মুতালিব নেতা ছিলেন। নেতার বাড়িতে সালিশ বিচার বসে কি বসে না? চেয়ারম্যানের বাড়িতে সালিশ বিচার বসে কি বসে না? এমপির বাড়িতে বসে কি বসে না? নবীজির দাদার বাড়ির সামনে মক্কার লোকজন জমায়েত হচ্ছে, আজকে বিচার হবে, সালিশ বসবে। এই সালিশে নবীর দাদা আব্দুল মুতালিব যাহা রায় দিবেন মক্কার মানুষ তাহা মেনে নিবে। সুন্দর একটা চেয়ার সেটিং করা হয়েছে। এই চেয়ার একমাত্র দাদা আব্দুল মুতালিব ছাড়া কেউ টাচ পর্যন্ত করে না। 32 নম্বর বাড়িতে যাবেন, বঙ্গবন্ধুর চশমা পাবেন, টেলিফোন সেট পাবেন, বঙ্গবন্ধুর মুজিব কোট পাবেন। জিয়াউর রহমানের ঘরে যাবেন, আর্মির মেজরের পোশাকটা পাবেন। রবি ঠাকুরের ঘরে যাবেন, রবি ঠাকুর যেই নৌকাতে যেই টেবিলে বসে কবিতা লিখতেন সেই চেয়ার টেবিল এখন আছে। লালন শাহর মাজারে গিয়ে দেখবেন লালন শাহর হাতের লাঠি এখনো আছে। প্রত্যেকের কিছু না কিছু স্মৃতি থাকে। দাদা আব্দুল মুতালিব ওই নেতার চেয়ারে কেউ বসতে সাহস পায় না। মক্কার মানুষ বলতেছে, আমরা জীবনে আমাদের নেতার চেয়ার পর্যন্ত টাচ করতে পারি না। এরকম আদব এক সময় ছিল কি ছিল না? এখন আসেনি? এখন আছে? এখন পাতি নেতা বড় নেতাকে চেয়ার দিয়ে মাইরে ফেসবুকে দেয় 21টা সিলাই দিয়েছে সালা। আমরাও যুবক ছিলাম, সেই সময় যুবকরা যদি সিগারেট বিড়ি টানছে, মুরব্বী আসলে ফেলায় দাও, চেয়ারম্যান আসলে ফেলায় দাও, ইমাম সাহেব ফেলায় দাও, হাজী সাহেব আসলে ফেলায় দাও। আর এখনকার কিছু বেয়াদব যুবক, হুজুর কিছু মনে করবেন না, ম্যাচ আছে নাকি? হুজুরের কাছে ম্যাচ চাই। এই জামানায় আমরা বাস করছি, ঠিক কিনা? দাদা আব্দুল মুতালিবের চেয়ার সেটিং, 8 বছরের নুরুন আলা নূর, একটা বাচ্চা বসে আছে। সুবহানাল্লাহ বলে। মক্কার লোক এসে জমা হয় আর কয়, আমার নেতার চেয়ার আমরা টাচ করতে ভয় পাই। আর এরকম একটা শিশু বাচ্চার সাহস কত আমার নেতার চেয়ারে বসে? ডাক দিয়ে বলতেছে, বাচ্চাকে নামায়ে দাও। সামনের লোক বলছে, তুমি বলো, আমি পারবো না। বলে কেন? এই বাচ্চা যে চেয়ারে বসেছে, এই বাচ্চা যদি আবার আব্দুল মুতালিবের কেউ হয় তাহলে তো আবার চাকরি চলে যাবে। নেতা তো খুব গরম নেতা।
তাই নাকি? আস্তে করে এসে জিজ্ঞেস করছে ছেলেটা কিনা, জানি না। কিডা? বলে আমি জানি না। বলছে চেয়ার থেকে নামি বসতে বলো, নাহলে আমাদের নেতা যে গরম, এত সুন্দর চেহারা, আর যদি একটা চড় মারে ওর দিকে সহ্য করা যায়, তাহলে মক্কার মানুষ শিশু নবীকে মহাব্বত করে কি করে না? আস্তে করে কি বা হবে, কি বা হবে, এইভাবে তাকায় আছেন। তাকায় থাকতে থাকতে দেখে দরজা খুলে মক্কার নেতা দাদা আব্দুল মুতালিব রওনা দিলেন। দাদার দিকে নাতি তাকায় মিটমিট করে হাসে, আর নাতির দিকে দাদা তাকায় মিটমিট করে হাসে। মক্কার মানুষ বলে ছেলেটাও হাসে, আমাদের নেতাও হাসে, তাহলে মনে হয় গালি দিবে না, মার দিবে না, মনে হয় নিজস্ব কোনো আত্মীয় হবে। ওর ভিতরে অনেকে বলছে এই চেয়ারটা মানাইছে, এত সুন্দর চেহারার মানুষ আমার এই দেশে আর আসে না। দাদা আব্দুল মুতালিব আসলেন। মক্কার মানুষ চিন্তা করলো এখনই ঘাড়ে ধাক্কা দিয়ে উঠায় দিবে, এখনই মারধর করবে, ধমক দেবে। দাদা আব্দুল মুতালিব মক্কার বিখ্যাত নেতা, এসে উঠতে বলেন নাই, দাঁড়াইতে বলেন নাই। আদবের সাথে 8 বছরের নেতার পার কাছে চেয়ারের ডান পাশে এইভাবে আদবের সাথে বসে গেলে মক্কার মানুষ অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলেন, নেতাজি একটা প্রশ্ন করব। বলে কি? বেয়াদবি হবে না তো? বলেন না, জীবনে কোনোদিন আপনার এই চেয়ার আমরা ভয়তে টাচ করি নাই, আর এই শিশু বাচ্চাটা চেয়ার দখল করে বসে আছে, আমরা জানতে চাই এই বাচ্চাটার পরিচয় কি? কিছুই বললেন না। ওই বাচ্চার পার কাছে আদবের সাথে বসে গেলেন। এই বাচ্চার পরিচয়টা আমরা একটু জানতে চাই। দাদা আব্দুল মুতালিব কাঁদতে লাগলেন, চোখের পানি ঝরে যায়। মক্কার মানুষ বলে কোনো বেয়াদবি করলাম নাকি? বলেন না, বেয়াদবি করো নাই। বলে কাঁদেন কেন? বলে আমি কান্দি কেন জানো? এই বাচ্চার পরিচয় দিতে গেলে হৃদয় ফেটে যায়। তবে তোমরা যখন বললা তাহলে শোনো এই বাচ্চার পরিচয়। আমি তামাম আরব দেশের নেতা নয়, ইরাকের নয়, ইরানের নয়, জর্ডানের নয়, আমি শুধু কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ার জুড়ে যে নেতা বসে আছে তার পরিচয় আমি কি দিব? আমার আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 49 বছর মিলাদুন নবী করো উরকির চয়ের ভাইরা, আমি তোমাদের জন্য কি দিব? মুসাফির হিসাবে একটু হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে যেতে পারি। আমার সাথে একবার সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা, সবাই পড়তে হবে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলি রে মন, মারহাবা বলি সবাই, আরো জোরে নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন ফাটল ধরেছে, তাকবীর দেওয়াতেও মনে হয় যে ওহাবিরা এর থেকে জোরে তাকবীর দেয়। নারায়ে